মায়েরই অপমান এবং অসুস্থতার জন্য এবার কুসুমকে দায়ী করে কুসুমকে চরম এক শাস্তি শোনালো আয়ুষ। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবী মায়েরই অসুস্থতার কথা শুনে এক মুহূর্ত নিজেকে বাড়িতে আটকে রাখতে না পেরে যখন কুসুম অবশেষে আবারও গাঙ্গুলি হাউসে এসে হাজিরা, ঠিক সেই মুহূর্তে গাঙ্গুলি হাউসের চৌকটেই আয়ুষ কুসুমকে আটকে দেয় এবং বলতে থাকে, কুসুমকে টেনে হিঁচড়ে গার্ডেনে নিয়ে গিয়ে, যে তোমার এত বড় দুঃসাহস হয় কী করে, যে গাঙ্গুলি হাউসে কিনা কাল সন্ধে এটা রীতিমতো তুমি মাটি করে দিয়েছিলে, যে গাঙ্গুলি হাউসে তোমার কারণে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির এতটা অসম্মান হয়েছে, সেই জায়গায় তুমি আবারও এই বাড়িতে পা রাখছো, তোমার সেই পা আমি ভেঙে গুঁড়িয়ে দিব কুসুম। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার আয়ুষবাবু, আপনি যতই আমার উপরে ক্ষুব্ধ হন না কেন, আপনি আমাকে নাই ক্ষমা করতে পারেন, কিন্তু তাই বলে দেবী মায়ের এই অসুস্থতার মধ্যে দেবী মার থেকে আমাকে দূরে সরিয়ে রাখবেন না আপনি। দোহাই লাগে আপনার, আপনি আমাকে একবার অন্তত দেবী মায়ের সামনে যেতে দিন, আপনি একবার অন্তত দেবী মাকে আমাকে চোখের দেখা দেখতে দিন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে বললাম না একবার, তোমার কানে যায় না একবার একটা কথা বললে? আমি কোনো মতেই চাই না যে তোমার মতন একটা কাল নাগিনী সাপের কোনো মতে ছায়া অবধি আমার মায়ের উপরে গিয়ে পড়ুক, এবং এতে করে আমার মা আরও বেশি মৃত্যুর করে ঢলে পড়ে কেটে তো তুমি চাও, তাই না কুসুম? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না আয়ুষবাবু না, আপনি আমার কথা বিশ্বাস করুন আর না করুন, এটাই সত্য যে আমার সঙ্গে ঈশানবাবুর কোনো সম্পর্ক নেই, এবং সেটা আমি কী করে আপনাকে প্রমাণ দেবো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে সত্যি বলছো তুমি যে ঈশানের সঙ্গে তোমার ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নেই? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না আয়ুষবাবু না, আমার এই কথাটা আপনি কী করে, আমি কী করলে আপনি বিশ্বাস করাতে পারবো বলুন তো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে, তাহলে এর একটাই অর্থ দাঁড়ায় যে তোমার মনে যখন ঈশানকে নিয়ে কোনো রকম কোনো ফিলিংসই নেই, তাহলে আমি তোমাকে যে শাস্তি দেবো সেই দ্বন্দ্ব তোমাকে মাথা পেতে নিতে হবে, এবং এর জন্য এক্ষুনি কোনো রকম কোনো প্রশ্ন না করে তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে, চলো। অন্যদিকে যখন টেনে হিঁচড়ে কুসুমকে অবশেষে মন্দিরে দ্বারস্থ করে আয়ুষ, এবং আয়ুষকে যখন কুসুম বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষবাবু, আপনি এখানে কেন আমাকে নিয়ে এসেছেন বলুন তো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তোমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে তোমাকে নিয়ে এসেছি, বলেছি না কোনো রকম কোনো প্রশ্ন করবে না? অন্যদিকে যখন আয়ুষ পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে পুরোহিত মশাই, আজ এই লগ্নে আমার এবং কুসুমের বিয়ে হবে। কুসুম, তুমি বলেছিলে যে তুমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে এটাই হলো গিয়ে তোমার সেই সুযোগ, এবং এই সুযোগে তোমাকে প্রমাণ করে দিতে হবে যে তোমার মনে ঈশানকে নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো ফিলিংস নেই, এবং এর জন্য একটাই মাত্র উপায় আছে, সেটা হলো গিয়ে তোমার আমার বিয়ে, এবং তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও তাহলে আমি মেনে নেবো এই জিনিসটা, যে কাল যে কিছু ঘটনা ঘটেছে এবং আমার মায়ের অসম্মান অপমান সব কিছুর মধ্যে কোনো মতেই তোমার কোনো রকম কোনো ইন্ধন ছিল না, এবং তুমি সম্পূর্ণরূপে নির্দোষ, এবং তোমার আমার বিয়ে হওয়াতে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে ঈশান আর কোনো দিনও সুযোগ পাবে না তোমাকে ভালোবাসার, কারণ এরপর থেকে সম্পর্কটা রীতিমতো চিরকালের জন্য পাল্টে যাবে, এবং এক পর্যায়ে ঈশান বাধ্য হয়ে ঈশান দেবলীনাকে বিয়ে করতে রাজি হবে, এবং এতে করে আমার মায়ের হারানো সম্মানটা আমার মা ফিরে পাবে, এবং এতে করে আমি অন্তত খুশি হব। এবার তুমি বলো, তুমি আমার শর্তে রাজি আছো? এর পরবর্তীতে তুমি যদি কোনো মতে আজকে পিছিয়ে যাও সিদ্ধান্ত থেকে, তাহলে কিন্তু সুস্পষ্টভাবে তুমি ধরা পড়ে যাবে, এবং এটাই আমি ভেবে নেব যে তুমি আসলে মূল পরিকল্পনাকারী ছিলে কালকের গোটা সন্ধ্যের এই অঘটনের জন্য। কথাটা তুমি মাথায় রেখো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।